এখন হচ্ছে যেটা ভালো জাতের লিচু ওইটা আপনার 400 টাকা বিক্রি করা হচ্ছে। অনুমোদিত কীটনাশক সেগুলা স্প্রে করা লাগে। 1 বিঘা জমিতে কিছু না হলেও আপনার 1 লাখ টাকা লিচু দিবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি একটি লিচুর বাগানে। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে প্রচুর লিচু ধরে আছে গাছে গাছে। এখন এই লিচুর যিনি মালিক এবং যিনি এখানে পরিচর্যা করেন তার সাথে কথা বলবো, আমার ছোট ভাই ফয়সাল বিশ্বাস। এখন আমরা জানবো সবকিছু এই লিচু উৎপাদন এবং অন্যান্য এর সাথে জড়িত বিষয়বস্তুগুলো। ফয়সাল, কি অবস্থা? ভালো আছো? আছে, কি অবস্থা? এটা আছি আলহামদুলিল্লাহ। এখন এই যে লিচু, তুমি কতদিন ধরে এই আবাদটা করতেছো লিচুর চাষ? আমি বেশি দিন না, মানে গত বছর আর এই সিজন, মানে 2 বছর থেকে আপাতত এই বাগানে আছি আর কি। সময় দিচ্ছ না? জি। এখন এই গাছগুলোর বয়স কত? এই যেগুলো এই গাছগুলোর বয়স আনুমানিক 16-17 বছর। 16-17 বছর। জি। এতদিন এগুলোকে লালন পালন করতে কে, এত পরিচর্যা কে করতো? তো আমার শ্বশুর করতো। তোমার শ্বশুর? জি এখন এই যে লিচুগুলো আমরা দেখতেছি, লিচু তো প্রায় শেষের দিকে না? জি জি, শেষের দিকে 37টা গাছ আছে এখন। আপনার হচ্ছে আর 7-8টা গাছ আছে সিজন শেষের দিকে আর কি। মোটামুটি সব গাছই বিক্রয় হয়ে গেছে। কিছু এখানে আপনার আটি লিচু ছিল, আটি লিচু গুলো আগাম বিক্রি হয়ে যায়। আর যেগুলো মুজাফফর, চায়না 2 সাথে আরো অন্যান্য জাতের লিচু আছে, এগুলো আপনার হচ্ছে মানে এখন ধীরে ধীরে বিক্রি করছে আর কি। এখন এই লিচু বিক্রি করে মোটামুটি লাভ কেমন হচ্ছে? দাম ভালো পাচ্ছ? হ্যাঁ, মোটামুটি আমার বাগানের লিচু যেহেতু ভালো, সব ব্যাপারীরা এসে বলে যায় এর তুলনায় মানে লিচুর দাম আশানুরূপ ভালোই পাচ্ছি। তাই? জি। অন্যান্য বাগানের তুলনায় আমার বাগানের লিচু মনে করেন যে মিনিমাম 1 টাকা আপে বিক্রি হচ্ছে পার লিচু। আর এখানে মোট কত শতাংশ জমির উপরে 37টা গাছ? এখানে 37টা গাছ হচ্ছে আপনার প্রায় 60% জমির উপরে। 60% না? জি জি। বুঝতে পারছি। তা এখন এই যে লিচুটার যে সিজন, এখানে এর উৎপাদনের ঝুঁকি কি আসলে? এখানে ঝুঁকি আছে মূলত আবহাওয়া যদি আপনার প্রতিকূল পরিবেশে থাকে তাইলে মনে করেন যে ক্ষতির সম্ভাবনাটাই বেশি। আর যদি অনুকূল পরিবেশে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যেমন ধরেন ঝড় যদি হয় তাহলে তো লিচু ডালপালা ভেঙে যাবে আর লিচু ঝরে যাবে। আর একটা জিনিস আপনার হচ্ছে লিচু হচ্ছে অতিরিক্ত পোকা লাগে। এই পোকা দমনের জন্য বিভিন্ন কীটনাশক বিভিন্ন স্প্রে করা লাগে, যে সময় মতো না করতে পারলে আপনার হচ্ছে অনেক ঝুঁকির মাত্রা বেশি থাকে আর কি। বুঝতে পারছি। আমি লিচুতে আমরা শুনি বিভিন্ন ফলে বিভিন্ন ফরমালিন অথবা অন্য জাতীয় বিষ টিষ দেয় যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো কি তোমাদের ইউজ করা লাগে? না না, এগুলো ইউজ করা না। যেগুলো আমাদের হচ্ছে অনুমোদিত কীটনাশক সেগুলা স্প্রে করা লাগে। তাও আমরা যেগুলা হারভেস্ট করার মিনিমাম 15-20 দিন আগে স্প্রে করি। এখন অন্য চাষের থেকে লিচু চাষ এটা কি লাভজনক নাকি? অবশ্যই লাভজনক। এটা আপনার হচ্ছে প্রথম 4-5 বছরে দেখা যাচ্ছে খুবই কম ফলন দিবে, তারপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনার 1 বিঘা জমিতে কিছু না হলেও আপনার 1 লাখ টাকা লিচু দিবে। এই যে নেট গুলো দেখা যাচ্ছে, নেট গুলো আসলে কেন দিছো? এগুলো আসলে বাদুড়ে আর হচ্ছে পাখিতে অনেক লিচুতে আক্রমণ করে, যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে লিচুর ফলন অনেকটা কমে যায়। যার কারণে এই নেটটা মানে দেয়া খুবই সুবিধাজনক আর কি। ফয়সাল, হ্যাঁ হ্যাঁ, এই লিচু উৎপাদন করতে তোমার কি কি করা লাগছে প্রাথমিক অবস্থা থেকে এখন পর্যন্ত, একটু আমাদেরকে জানাও। এখন পর্যন্ত লিচুতে ওরকম কোনো পরিচর্যা নেই। মানে মূলত লাস্ট যখন মুকুল আসে তখন থেকে মূলত পরিচর্যাটা মানে বেশি শুরু করতে হয় আর কি। মানে ওই সময় পরিচর্যা না করলে দেখা যাচ্ছে যে আপনার ফলন অনেকটা কমে আসবে। তারপরে লিচুর হচ্ছে অনেক পোকায় আক্রমণ করবে। তো ওই ক্ষেত্রে বছরে আপনার প্রথম দিকে মানে জুন জুলাই আগস্ট মাসের দিকে মানে লিচু যখন ভাঙা শেষ প্রায়, তারপরে একটা স্প্রে দিতে হয়। স্প্রে দেওয়ার পরে গাছে নতুন কুশি আসার জন্য, মানে যেগুলা আপনার মুকুল আসার জন্য তৈরি করতে হয় গাছকে, তখন হচ্ছে আপনার সার মাটি দিয়ে ওই মানে অনুখাদ্য দিতে হয়। নাইলে তো আপনার হচ্ছে ফল দিবে না গাছ। খাদ্য না দিলে তো সে ফল দিতে পারবে না। তো তারপর থেকে আপনার হচ্ছে একটা স্প্রে করতে হয়। স্প্রে করার পরে গাছটাকে 3 মাসের জন্য রেস্ট রাখতে হয়, মানে মুকুল আসার জন্য ওকে একটু রেস্ট দিতে হয়। রেস্ট দিলে পরে 3 মাস পরে মুকুল আসে। মুকুল আসার পর থেকে প্রতি 10 দিন 15 দিন পর পর স্প্রে, দুই কোঠায় মানে 1 মাস অন্তর অন্তর 2 বার সার দিতে হয়। দেওয়ার পরে সার দিলে লিচুর সাইজ মোটা হবে, তারপরে লিচু দেখতে সুন্দর হবে। তারপরে লিচু যখন পাকার মুখোমুখি হয়, যখন ঘন ঘন বৃষ্টি হলে মানে পোকা লাগে, পোকার জন্য কিছু কীটনাশক স্প্রে করা লাগে। এটা আর কি লিচুর পরিচর্যা, এর বাইরে আর কিছু নাই। আর এই চারাগুলো যখন লাগাও তখন কিনে নিয়ে আসছো কোথা থেকে এগুলো চারা? এগুলা চারা যখন হয় তখন এই চারাগুলো আপনার হচ্ছে বিভিন্ন বাগান থেকে মনে করেন যে নার্সারি থেকে? কলম করে নিতে হয়, নয়তো নার্সারি থেকে নিলে তো বিশ্বাসযোগ্য নার্সারি তো পাওয়া যায় না।
জি। এখন তুমি কি চারা সেল করো? কেউ যদি নিতে না, চায় না, অথবা চারা তোমার sell করা হয় না। business নাই না? চারা আমি আরেকটা বাগান করব, এখন ওই বাগানের জন্য যেগুলো ভালো ভালো জাত সেগুলা থেকে কলম করে ওইখানে আবার হচ্ছে লাগাবো আর কি। লাগাবো মানে তোমার এখান থেকে প্রক্রিয়া করে তুমি লাগাবা। জি। বুঝতে পারছি। আর এখন এই জায়গাটা, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জি। জায়গাটার লোকেশনটা একটু আমাদেরকে জানিয়ে দাও দর্শকদের উদ্দেশ্যে। এই জায়গা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের নাগদা গ্রামের হচ্ছে কেনালের ব্রিজের পাশে আর কি। এই জায়গাটা। কেউ যদি তোমার এখানে আসতে চাই, জি। দেখা যাচ্ছে যে বাগান থেকেই কিনতে চাই, জি। সেভাবে কি কিনা সম্ভব? হ্যাঁ, অবশ্যই এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, তারা এসে নিজেদের মতো চাহিদা মতো লিচু নিয়ে যায় আর কি। এখন মোটামুটি কেমন প্রাইস? 100 পিস লিচু কত টাকা? 100 পিস খুচরা এখন হচ্ছে যেটা ভালো জাতের লিচু ওইটা আপনার 400 টাকা বিক্রি করা হচ্ছে, আর যেটা আপনার একটু মানে নরমাল আর কি ওইটা 350 300 এমন বিক্রি করা হচ্ছে। পাইকারি যদি এইরকম সেল হয় সেক্ষেত্রে তো খুচরা আরো না, এগুলো খুচরাই, পাইকারি আছে 3 টাকা পিস আর কি বিক্রি করা। 300, জি। পাইকারি 300। জি। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট ভাই ফয়সালের সাথে কথা বললাম, এবং যিনি একজন সফল উদ্যোক্তা। তিনি শুধু লিচুর বাগান করেন বিষয়টা এরকম না, তার আরো অন্য সাইড আছে, অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে। তুমি এর পাশাপাশি আর কি কি করো? এর পাশাপাশি অনলাইনে টুকটাক কাজ কাম করি আর কি, বাই সেল করি, আর ওই একটু অফলাইন বিজনেস করি আর কি টুকটাক। Offline পড়াশোনার পাশাপাশি না? জি, জি, অবশ্যই। পড়াশোনা কোথায় পড়াশোনা করতেছো তুমি? চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইতিহাস ডিপার্টমেন্টে 3rd ইয়ার। থার্ড ইয়ারে পড়াশোনা জি, করছো। জি। প্রিয় দর্শক, আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি কারো লিচুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফয়সাল ভাইয়ের ফোন নাম্বার আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।